নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বিকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বিকালবেলা বসে বাবুর সাথে এখানে সঙ্গ দিচ্ছি। বাবু একা একাই খেলতেছে, মাটিতে বসে খেলতেছে। তো ওকে বলতেছি জুতাটা পরার জন্য একটু বাইরে ঘুরতে যাব। বিকালবেলা যেহেতু একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে, আর গ্রামের পরিবেশ তো আরোই ভালো। দেখেন ও একটা লাঠি নিয়ে কিভাবে দুষ্টুমি করতেছে। ওকে যেটা বলতেছে ও সেটা না শুনে শুধু দুষ্টুমি করতেছে। আর পিছনে যে মাটি নিচে পড়ছে, পিছনটা একদম মাটিতে শেষ করে দিছে। তো সেটাই ঝেড়ে দিচ্ছি বালুগুলো। তো এভাবে বলতে বলতে ওকে বাইরে নিয়ে যেতে চাচ্ছি। দেখেন আকাশটা কীরকম মেঘলা করছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। চারদিকটা কিরকম অন্ধকার করে ফেলছে। আসো 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 আসো, এই বাইরে যাই আসো। তো এই বলতে বলতে আমরা বাইরে বের হলাম। বাইরে বলতে কি রাস্তার দিকে একটু হাঁটতে যাবো এই আর কি। তো বাইরে বের হতেই দেখলাম যে বৃষ্টি পড়তেছে 2-1 ফোঁটা করে। তো আর তো হাঁটা যাবে না, সে কারণে বাসার মধ্যেই যাচ্ছি। কারণ বৃষ্টি পড়ে, জল 1 ফোঁটা শরীরের মধ্যে পড়লেই ঠান্ডা লেগে যাবে। আর বাবুর তো কথাই নেই। দেখেন ওকে বলতেছি রুমের মধ্যে যাইতে, ও না যেয়ে দেখেন বাইরে কিভাবে বৃষ্টি পড়তেছে সেটার সাথে কিভাবে খেলতেছে। কিরকম দুষ্ট ছেলে ও, এখনই বৃষ্টির কি বুঝে, অথচ তাতেই মজা নিচ্ছে। আসলে বৃষ্টি এমন একটা জিনিস, এর মজা কেউ ছাড়তে চায় না। ছোটবেলায় কত বৃষ্টিতে ভিজেছি, আর এখন বড় হয়ে গেছি, এখন শুধু আফসোস করি এই দিনগুলো যদি আবার ফিরে পেতাম। দেখুন এইভাবে ভালো 2-1 ফোঁটা করে পড়তে পড়তে একটু জোরেই পড়তে লাগলো। তো বৃষ্টির দিনে এই গ্রামের মধ্যে এরকম বৃষ্টি, টিনের চালের মধ্যে ফোটায় ফোটায় বৃষ্টি পড়তেছে, কি যে ভালো লাগতেছে। আর অনেকদিন পর এইভাবে বৃষ্টিকে দেখতে পেলাম। শ্বশুর বাড়িতেও বৃষ্টি হয়, কিন্তু সেখানে তো রুমের মধ্যেই বেশিরভাগ থাকা হয়। এইভাবে বাইরে থেকে তো আর উপভোগ করা যায় না। যেরকম বৃষ্টি আর চারদিকে প্রচুর সবুজের সমারোহ, মনটা একদম জুড়ে গেল। তো এর আনন্দ আর না নিয়ে থাকতে পারলাম না, তাই বললাম যে একটু বৃষ্টিতে আমি ভিজি। অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম, কি যে ভালো লাগতেছে। মনে হয় যে সব সুখ শান্তি সব কিছু এখানে। আসলে বৃষ্টির মধ্যে ভিজলে বা বৃষ্টি দেখলে কার না মন ভালো হয়ে যায় বলেন। সবার মনের মনে হয় দুঃখ কষ্ট সব কিছু ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে বৃষ্টি। তো যাক, আর ভিজা যাবে না, কারণ আবার ঠান্ডা লেগে যাবে। তো এদিকে বৃষ্টি দেখতে দেখতে দেখতেছি আমাদের কাঁঠাল গাছটাতে কয়েকটা কাঁঠাল ধরেছে। প্রতি বছরই ধরে, তবে এবারও ভালোই দেখতে ধরছে। তো বৃষ্টি থামার পর আমরা সবাই হাঁটতে বের হলাম। হাঁটতে বলতে আর কি, আমাদের পাড়ায় যাব। আমাদের বাসাটা রাস্তার পাশে, আর আমাদের বাসার সামনেই হচ্ছে আমাদের পাড়া, মানে আমার কাকা জ্যাঠাদের বাসা সামনেই। তো ভাবলাম সেদিকে একটু যাই। তো এদিকে আস্তে আস্তে আমার কাকির বাগানটায় আসলাম। দেখেন কতগুলো সন্ধ্যামালতি ফুলের গাছ হয়েছে, ফুলও ফুটেছে অনেক সুন্দর। গ্রামে তো সেরকমভাবে তো আর মেনটেন করতে পারে না সব কিছু, কারণ মুরগি গরু ছাগল সব কিছুই তো আক্রমণ করে। এইভাবেই ছোট করে কয়েকটা করেছে, গাছ লাগাইছে ফুলের, কারণ পূজাতে তো লাগে। তো এর সামনেই আমাদের অনুকূল ঠাকুরের মন্দির, অর্থাৎ সৎসঙ্গর মন্দির। এখানে প্রতিদিন সন্ধ্যা আরতি করা হয়, নাম কীর্তন করা হয়। তো ওদিকেই আবার নিয়ে যাচ্ছে বাবু আমাকে। ওখানে একটা কুকুর দাঁড়ায় আছে, সেই কুকুরটার সাথেও খেলা করবে। কুকুরের সাথে কি কেউ কখনো মানুষ খেলা করে বলেন তো? সেটাও বুঝতেছে না, ও যা কুকুরটাকে ধরতে চাচ্ছে।
তো এইভাবে ওইটা ঘুরতে এখানে ঘুরতে আসবে, আবার আমি এক ধরলে বাসায় এটা গেলাম, আসবে, তুমি ধরো যাও। আমার বৌদিদের বাসায় গ্রামে। ভয় পাবে তো, ভয় সেখানে পাচ্ছে যে তো। আবার তুমি ধরো যাও, ধরো। মুরগির বাচ্চাদের সাথে খেলা করবে। মানে বাইরে শহরে বের তো হোক, বাইরে সেরকম এদিকে ভাবে বের হোক, পায় না তারপর ধরো। এগুলো, গ্রামে যে মানে ওর যে কি আনন্দ, মনে হচ্ছে যে এগুলো ওর খেলার বস্তু। যাও তুমি যাও। দেখেন এদিক ওদিক খালি ছোটাছুটি করতেছে, মুরগির বাচ্চাকে ধরবে, তা আবার ধরতেও পারতেছে না, ভয়ও করতেছে। নাই, আসো। আমাকে বলতেছে আমি মুরগির বাচ্চাকে ধরে দেব। তো দেখেন আবার উঠানে একটা লাউ গাছেরও মাছা উঠেছে। একদিক দিয়ে না গ্রামেই ভালো, কারণ সব কিছু টাটকা পাওয়া যাচ্ছে, নিজের মতো করে পাওয়া যাচ্ছে, কারণ নিজে গাড়লেই হচ্ছে। দেখেন উঠানে কি সুন্দর লাউ গাছ হয়েছে। তো ঘোরাঘুরির পর বাসায় আসলাম, বাসায় প্রায় সন্ধ্যার কাছাকাছি। তো বাবা এনেছে বাটা মাছ, অনেকে একে মূষা মাছও বলে, আমার আবার এই মাছ অনেক প্রিয়। আমি যেবারেই আসি না কেন বাবার বাড়িতে আমার এই মাছ চাই, এত ভালো লাগে আমার এই মাছ। অনেকে হয়তো পছন্দ করে না, তো যা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে মাছ কাটতেছি আর দেখেন আমার ছেলে কীরকম দুষ্টুমি করতেছে, মাছগুলোকে ঢেলতেছে জালি থেকে। মানে ওর শুধু দুষ্টুমি, কন্টিনিউয়াসলি দুষ্টুমি, সকাল থেকে যে শুরু হয় আর শেষ হওয়ার নাম নেই। তো এভাবেই কাজ করতেছি, কারণ মা রান্না বসাইছে, ভাবলাম যে মাকে একটু হেল্প করি, কারণ মাছটা কাটতে তো সময় লাগবে, এই কারণেই আমি কেটে দিচ্ছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর নিজেদের প্রতি যত্নশীল হবেন, নিজের খেয়াল রাখবেন এবং ভালো থাকবেন। এখানে আয়নার বাবা কি জানি বলছে, তো সে কারণেই হাসতেছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে, আবার অন্য কোনো দিন।